লাইফে ফার্স্ট টাইম একা একা ট্রাভেল করছি, তাও আবার দুটো বাচ্চা নিয়ে। বলেন তো কে কে? অবভিয়াসলি একজন হচ্ছে আমার কলিজার টুকরা আয়ান সাদমান, অ্যান্ড আরেকজন হচ্ছে আমার শাশুড়ি আম্মা। যেহেতু আয়ান সাদমানের নন্না নানু থাকে মালয়েশিয়াতে, সো দ্যাট আমরা মালয়েশিয়াতে যাচ্ছি। আয়ানের আব্বু যেহেতু ইটালিতে আছে, তাই ভাবলাম আমরা 1 মাস কি করব বাংলাদেশে বসে বসে। সো শাশুড়ি আর বাচ্চাকে নিয়ে রওনা দিয়ে দিলাম নানু বাড়িতে। অ্যান্ড এখানে আমার ভাসুর আছে, যিনি হচ্ছে আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে এসেছিল। বিকজ আমি একদম একাই দুজনকে নিয়ে খুবই ওয়াইড ছিলাম যে আল্লাহ জানে কি একটা পেরেশানিতে আমি পড়ি, আই ডোন্ট নো। একে তো আমি নিজেই একা ট্রাভেল করতেছি, কি অবস্থা আল্লাহ জানে। হ্যাঁ, আরেকবার করা হয়েছিল, আয়ান যখন পেটে ছিল আমি একা গিয়েছিলাম, বাট আমার অনেক কষ্ট হয়েছে একা ট্রাভেল করতে প্রেগনেন্সিতে। অ্যান্ড দেন এই যে আয়ান সাদমান হাত ধরতে চাচ্ছিল না, বারবার হাত ছেড়ে দিয়ে সে একা একা হাঁটবে, কারণ সে বড় হয়ে গেছে। এই দেখেন প্যাম্পাস পরে তাকে সিটে আটকায় রাখা হয়েছে উঠে, কারণ সে একদম ষাঁড় গরুর মতো হুম 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 করছিল, তাকে বেঁধেও রাখা যাচ্ছিল না। আমাকে পুরা প্লেনে এমন প্যারা দিছে, মানে আমি তার সাথে পারছিলামই না। সে মানে আমি এই ফার্স্ট টাইম যে ফ্লাইটে কোনো কিছু খাই নাই, একদম যেমন খাবার তেমন রিটার্ন করে দিছি। কজ সে এরকম নন স্টপ করতেছিল, কিছুক্ষণের জন্য জাস্ট ওকে একটু ঘুম পাড়াইতে পারছিলাম। আল্লাহ, মনে হয় 5 থেকে 10 মিনিট আমি একটু রেস্ট নিতে পারছি। এই যে অনেক কষ্টে ঘুমাইছে, বাট সে 10 মিনিট ঘুমাইছে। ট্রাস্ট মি গাইজ, 10 মিনিট ঘুমায় সে উঠে আবার শুরু করছে হুম হুম হুম। সে এই সিটে বসে থাকতে চাচ্ছিলই না, বারবার উঠে দৌড় দিচ্ছিল। দেন আমাকে এয়ার হোস্টেসরা অ্যান্ড বাকি আদার্সরা অনেক সাপোর্ট করেছে, তারা কোলে নিতে চাইছে, বাট সে তো নাছোড় বান্দা, যাবে না কারো কাছে, সে আমার কাছেই থাকবে। অ্যান্ড ভালো একটা জিনিস হয়েছে কি জানেন, প্লেনে অনেকগুলো চকলেট পাইছে, ওকে সবাই চকলেট দিছে থামানোর জন্য, আর সব আমার ব্যাগের মধ্যে নিয়ে নিছি। এরপর দেখেন এমিগ্রেশনে যে সে যা করছে, মনে হইতেছে এমিগ্রেশনটা তার দাদার। হ্যাঁ, সে হচ্ছে ইমিগ্রেশন এমনভাবে মানে ক্যাডারগিরি করে ঘুরতেছিল, এই এই তোমরা কে, হ্যাঁ পুরোটা আমার, একটা দৌড় দেয়। মানে সে কিন্তু তখন একদম হাঁটতেও পারে না, দেখেন কোনো রকম দাঁড়াইতে পারে, বাট তার কথা হচ্ছে যে আমি দাঁড়াইতে পারছি, বাস ওকে আমি এখন দৌড় দিব, কেউ থামাইতে পারবা না আমাকে, কেউ থামাইতে পারবা না, মনে মনে এই গান গাচ্ছিল আর দৌড়াচ্ছিল। মাশাল্লাহ, এয়ারপোর্টের সবার আকর্ষণ ছিল আমার ছেলে। ইভেন দ্যাট হচ্ছে মালয়েশিয়া গেন্তিন আইল্যান্ড যেও একজন চিনতে পারছে, ওখানে তাদের সাথে দেখা হয়েছে, তারা বলতেছিল এই বাবুটাকে তো এয়ারপোর্টে দেখছিলাম। মানে সে এয়ারপোর্টে ফেমাস হয়ে গেছে গায়েস, মানে সে এতটা মানে হুল্লার মাচাইছে যে তাকে সবাই চিনে রাখছে। ফাইনালি সেফলি আমরা পৌঁছাই গেলাম। তার নন্না তার খালামণি হচ্ছে যে তার জন্য ফ্লাওয়ার অ্যান্ড হচ্ছে যে চকলেট নিয়ে দাঁড়ায় ছিল তাকে রিসিভ করবে, আর সে তো একটু অবাক হয়ে তার নন্নাকে দেখছিল, কারণ হচ্ছে সে তার নন্নার অনেক ফেভারেট, আর তার কাছেও তার নন্না অনেক ফেভারেট ছোট থেকেই। আয়ান তার নন্না বলতে পাগল, আমাকেও চিনে না, আব্বুকেও চিনে না, সে নন্নাকে পাইলেই চলে। ছোটোবেলায় নন্না যখন মানে আমি ইটালি থেকে যখন আয়নকে নিয়ে আসছিলাম বাংলাদেশে, আমার আম্মুর সাথে ওর অনেক ভালো অ্যাটাচমেন্ট। সো তাকে দেখে কিভাবে যেন অনেক দিন পর হইলো কিভাবে চিনে ফেলছে, যে বলে না বাচ্চাদের ফেরেস্তার মন। সো যাই হোক, আমরা এই তো একটু ওয়েট করছিলাম গাড়ির, তারপরে এই তো গাড়িতে চড়ে আমরা আম্মুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এয়ারপোর্ট থেকে আম্মুর বাসায় আই থিঙ্ক 30 to 40 মিনিটস লাগে। অ্যান্ড এই তো রাস্তায় নেমে মানে খুব ফ্রেশ লাগছিল, কারণ বাংলাদেশের এই যানজট হই হুল্লো রাস্তার মধ্যে বের হইলে যান শেষ হয়ে যায়। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সেফলি আম্মুর বাসায়ও চলে আসলাম। অ্যান্ড আম্মুর বাসাটার বেস্ট একটা থিংস লাগে আমার কাছে, সেটা হচ্ছে সুইমিং পুল, নিচের এরিয়াটা। সো নিচে আমার সবসময় ভালো লাগে আম্মুর বাসায় এখানে, বাট আমি 3বার গেলাম, 3বার যাওয়ার পরও আমি একদিনও নসিব হয়নি যে আমি একটু সুইমিং পুলের শাওয়ার নিব। আমার মানে গেলেই ঘোরাঘুরিতে এত ব্যস্ত থাকি যে একটু গোসল টোসল করবো আসলে হয় না। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, নেক্সট ডে দেখা হবে আপনাদের সাথে। সো নেক্সট ব্লগে আপনাদের সাথে আলোচনা করব দ্য ফেমাস প্লেস অফ মালয়েশিয়া হুইচ ইজ গ্যান্তিন আইল্যান্ড। টিল দেন আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই, স্টে উইথ ইউনিক ফ্রেন্ড বাই আকি সাকি অ্যান্ড আকি সাকিস ব্লগ।